হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমরা সকলে ভালো আছো? তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। আর আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই ভালোবাসা দিয়ে শুরু করছি ছোট্ট একটা ব্লগ। আর আজকে দেখো অনেকদিন পরে রোদ্দুর মারছে। আর সূর্যি মামা যখন উঁকি মেরেছে তাহলে বুঝতেই পারছো এতদিন ধরে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জন্য ঘরে কত জামা কাপড় জমা হয়ে গেছিলো, কিছুটা মেলে দিয়েছি আর কিছুটা ভিজিয়েছি। আর এদিকে মাম্মা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে। অনেক বেলার থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো মাম্মা আজকে স্নান করে রেডি, পুরো প্রায় মানে পুরো একদম রেডি। এই দেখো মাম্মা আজকে কিন্তু একটু সাজুগুজু করেছে। কেন বলো তো? মাম্মার বাবান মাম্মাকে কি নিয়ে এসেছে বলো, কি এনে দিয়েছে বলো তো? তুমি মেকআপটা বন্ধুদেরকে দেখাতে চাও? চলো আমরা দেখাবো বন্ধুদেরকে। চলো চলো চলো, আমার মাম্মার জন্য মাম্মার বাবার মেকআপ এনেছে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আর বাকি কাজগুলোও সারবো, রান্নাও সারবো। চলো চলো চলো। আর মাম্মা এখন আমার সঙ্গে সঙ্গে ছাদে চলে এসেছে। আর ছাদে এসে দেখো মাম্মা কিন্তু একা নামতেও পারে, জানো? এই দেখো মাম্মা একা নেমে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। দেখো চলো মাম্মা, চলো মাম্মা তোমাদেরকে একটা জিনিস দেখাবে। চলো চলো, কি দেখাবে বলো? কে এনে দিয়েছে? পুরো খোলো, খুলে দেখো। এই দেখো মাম্মার বাবা মাম্মার জন্য মেকআপ এনে দিয়েছে। এর জন্য মাম্মা আজকে সাজুগুজু করে রেডি হয়ে গেছিল। মাম্মা কিন্তু খুব খুশি, মামার গিফট পেয়েছে যেহেতু, মাম্মাকে মাম্মার বাবান যেহেতু এই গিফটটা দিয়েছে, এই জন্য খুলো, একটু খোলো। কেন করো? মাম্মা কিন্তু খুব খুশি মনে। মাম্মা আজকে কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছে। রেডি হয়ে সে এখন দেখো একা সব সাজুগুজু করেছে। আর এগুলো সব মামাদেরকে খুলে দিচ্ছে। এই দেখো, কবে এনেছো তোমার জন্য এটা? মামা সাজতে খুব ভালোবাসে। মামা সত্যি খুবই সাজতে ভালোবাসে। তাকে সারাক্ষণ মেকআপ, নেল পালিশ, লিপস্টিক, একা সাজুগুজু করছে। একটু মুখটা খুলে দেখাও কেমন লাগছে। মিষ্টি মাম্মা। চলো বন্ধুরা, অনেক কাজও রয়ে গেছে। আর এই সাইডে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে মাছ। আর দেখো রান্নাঘরের বেহাল অবস্থা। সকালে খাওয়া দাওয়াই শুরু হয়েছে, আর কোনো কাজই হয়নি। সকালে ডাল আর ভাত করেছিলাম, ভেন্ডি ভাজা, ডিম সিদ্ধ ঠিক করেছি। আর এই দেখো নিয়ে এসেছে মাছ, রুই মাছ। এখন একটু ধোয়াও হয়নি, কাটাও হয়নি, চলো ধোবো। এখন নিয়ে যাচ্ছি কলপারে, যেহেতু আমাদের ঘরে এখনো কলের ব্যবস্থা আনা করা হয়নি, এর জন্য। চলো, এই দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়েছে। আর জামা কাপড়গুলো এখন কাচবো। কি বলো তো, আর যেহেতু এতদিন ধরে বৃষ্টি হয়েছে, কিছু জামা কাপড় কেচেছিলাম, মানে শুকায়নি, তবু ফ্যানের হাওয়াতে একটু শুকিয়েছি। আর কিছু জামা কাপড় রেখে দিয়েছি, এগুলো ভারী মোটা জামা কাপড়, সেগুলো তো আর বলো ফ্যানের হাওয়ায় শুকায় না, তাই সেগুলো রেখে দিতে হয়েছে, কিছু করার নেই। আর দেখো এখানে বাসন হয়ে গেছে, এক গাদা বাসন নিয়ে চলে এসেছি। সব কাজ করে এই দেখো এদিকে বসেও করেছি জামা কাপড় কাচতে। যেহেতু আজকে আমার বাড়িতে নেই, সেহেতু একা জামা কাপড় কাচতে হবে, আর ক্যামেরাও ধরতে হবে। এই দেখো এখন খাচ্ছি, ছাড়া মেলবো, রোদ চলে যাচ্ছে। বর্ষার দিন বুঝতেই পারছো, দেখো কখনো রোদ কখনো বৃষ্টি।
কেচে আসছে। দেখো জামা কাপড়গুলো যে কেটে নিয়ে আসলাম অমনি শুরু হয়ে গেল বৃষ্টি। কি বলবো বলো, কি অবস্থার বৃষ্টি। দেখো এত কষ্ট করে জামা কাপড়গুলো কাচলাম, আর দেখো এই যে এখন জামা কাপড়গুলো এই দেখো এখানে রেখে দিয়েছি, কেচে দেখো এখানে রেখে দিয়েছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মানে কি বলবো, বৃষ্টি আজকে আর কমবে কিনা ঠিক নেই। দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো কিচ্ছু করার নেই, বর্ষার দিন এরকমই হবে। কিন্তু ভেবেছিলাম যে এইভাবে রোদ দিয়েছে হয়তো বৃষ্টিটা আসলেও বিকেল আসতে পারে, কিন্তু দেখছি কি জামা কাপড়গুলো কাচাও শেষ। আর আমার জামা কাপড়গুলো যেই কেচে উঠেছি অমনি বৃষ্টিটা শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। আর দেখো বৃষ্টিতে বৃষ্টি দেখা যাবে, বৃষ্টিতে পুরো জল জমে এই যাচ্ছে। কী বলবো বলো। ঠিক আছে চলো, এই দেখো মাছটা ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, আর এখন মাছটা রান্না বসিয়ে দেবো। আর এখন কাজ করছিলাম, বাকি কাজগুলো সেরে এসেছি। আর এখন আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ বাবান এখন খেয়ে পড়তে যাবে। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো তাড়াতাড়ি করে, যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে। বললাম না আমি স্টার্ট করে দিয়েছি, তুমি এরকম করছো কেন? আমি স্টার্ট করে দিয়েছি। মাছটা বসিয়ে দিলাম, মাছটা প্রায় হয়ে গেছে, তাড়াতাড়ি করছি। আমার মনেও ছিল না বাবান পড়তে যাবে। কী রে বাবা কী করছে গো মাছটা বন্ধুরা। কালকে একবার পরশু দিন একবার যে মাছের যে মাছের সারা মুখ হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আবার আসতে এই মাছ সব মাছই কি এখন সেটা নয়, খেয়ে জানো বাবা আগে হয়তো। চলো মাছ ভাজাটা করে মিক্সারটা করে নিয়ে আসি। এই দেখুন মশলা মিক্সার করবো, জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি, দিয়ে মশলাটা মিক্সার করবো। মশলাটা মিক্সার করে নিয়ে আসি। আর বাবানকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছি, বাবান যেহেতু পড়তে যাবে, বাবানের এখন পড়ার টাইম হয়ে গেছে। আর এদিকে মাম্মা কি খাচ্ছে বলো তো বন্ধুরা, এই দেখো মাম্মা খাচ্ছে লেবু। আর মাম্মাকে দেখেছো তো মুখটার অবস্থা করেছে কি, যেহেতু মাম্মার বাবান তার জন্য মেকআপ এনেছে, এই মেকআপটাকে সে এত এত পরিমাণে মাখছে, দেখো না কী অবস্থা হয়ে গেছে মুখে। আর এখন মামা লেবু বাতাবি লেবু খাচ্ছে। আর এদিক দিয়ে বাবানের ভাতটাও আমি বেড়ে দিচ্ছি ধরে তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো তরকারি আসতে এখনো হয়ে ওঠেনি, এখন মশলা কাটা করি। কষা কষা হয়ে গেছে, যেহেতু তেল ভেজে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম তরকারিতে।
একটু লাগবে। বাবা নামে একটু গান করতে ভালোবাসে, তাই একটু তোমাদেরকে গান শোনালো। বাবানের গানটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর বাবানকে এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজা। বাবার মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবে। মাছ ভাজা আর ডাল আছে, সকালের ডাল। এরকম সকালে ডাল করেছিলাম, সেই ডালটা রয়েছে, ডাল দিয়ে বাবান খেয়ে চলে যাবে। কাজটা আমার দেরি হয়ে গেছে, আমার মনে হচ্ছিল না, কারণ আজকে 2টোর থেকে পড়া। এই দেখো মাম লেবু খাচ্ছে, এই দেখো সেটা তোমাদেরকে দেখাতে বলছে, সবাইকে দিচ্ছ, বন্ধুদেরকে দাও 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 দাও। মামকে যে তোমাদের সকলকে ভালোবাসে। পেঁপে খেতে চায় না উনি, মোটে পেঁপে খেতে চায় না। পেঁপে খাওয়া কতটা ভালো, পেঁপে আবার দিয়ে দিচ্ছে, দেখো না। খেতে বসেও দুষ্টুমি ছাড়ছে না, দেখেছো তো, খেতে বসেও দুষ্টুমিটা ছাড়ে না, কি বলবো। চলো রান্নাটা সেরে তারপরে আবার তোমার সঙ্গে দেখা। এই দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, তারপরেই তো নামাবো। আর মাম্মা গুটি গুটি পায়ে এখানে এসে দাঁড়িয়ে পড়েছে, মাম্মাকে খেতে লেগে গেছে, মাম্মাকে খেতে দিতে হবে। মাম্মা একটু দুষ্টুমি করছে, জানো তো। এই দেখো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি, আর এই দেখো নিয়ে এসেছি, তখন রান্না হয়ে গেছে, আর এখন সবাইকে খেতে দেবো। চলো তোমরাও খাওয়া দাওয়া সারো, আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। সেরে তারপরে চলে গেছিলাম আমাদের ঘরের সাইডে। দেখো কি অবস্থা, মানে আমাদের ঘরের পেছনে মাঠে এই দেখো জলে থই থই অবস্থা। তাই গেছিলাম, গিয়ে দেখছি যে মানে কলা গাছগুলো পর্যন্ত ডুবে গেছে। আর তোমরা তো সবাই জানো যে কম বেশি বৃষ্টি সব জায়গায় হচ্ছে। দেখো এই বৃষ্টিতে যেখানে যেখানে নিচু জায়গা সেইগুলোতে দেখো জল কিভাবে থই থই করছে। আর যদি এর থেকেও বেশি বৃষ্টি হয় তাহলে মনে হয় 2000 সালের বন্যার থেকেও মানে বেশি ভয়াবহ আকার নেবে এই বৃষ্টিতে, বন্যায়। মানে সাধারণত গ্রামের বাড়ি যাদের আছে তাদের তো বেশি সমস্যা, যেমন আমাদেরও বাড়িতে গ্রামে, তাহলে আমাদের তো সমস্যাটা আরও বেশি হবে। বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িঘর ছাড়তে হবে, তারপর কোথায় থাকবো কোথায় যাব ঠিক নেই। আর দেখো মানে এতটাই জল, মানে এখান দিয়ে একটা রাস্তা ছিল যে সেই রাস্তাটাও মানে যাও বন্ধ হয়ে গেছে। মানে আমরা বাজারে যাই, এই রাস্তাটা শর্টকাটের রাস্তা, এটা দিয়ে বাজারে যেতাম, কিন্তু এখান দিয়ে মানে জল হয়েছে প্রায় 1 মাসের মতো জল। এই জল পার হয়ে যাওয়ার মতন অবস্থা নেই, তাই আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। কিন্তু এইভাবে চললে যদি বৃষ্টি এভাবে হতেই থাকে তাহলে খুবই খারাপ অবস্থা হবে। তোমরা ঠাকুরের কাছে সবাই একটু আশীর্বাদ, মানে সবাই একটু ইয়ে করবে যেন আমাদের আর যেন বৃষ্টিটা না হয়, তাহলে আর এতটা জল হবে না, আর বাড়িঘরও ছাড়তে হবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, কষ্ট করে ভিডিওটি দেখবে। আর আমার ভিডিওটি এখানেই রাখলাম বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদের সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর দেখালামই আমাদের পরিস্থিতিটা কী অবস্থা। কিন্তু আজকে এত বৃষ্টির পরও যখন আকাশটা ঝলমলে রোদ উঠেছে তখন তো খুব দারুণ লাগছে। বন্ধুরা টাটা।